150 টাকার নিচে হলেই টোলে আপনি গেলেও টোল কিন্তু আপনার কাটবে না। এখনো বর আসেনি, বর আসতে এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। গুড মর্নিং ফ্রম বাড়ি, মানে বাড়ির গ্যারেজ থেকে। এই যে গ্যারেজ, আজকে সকালবেলা, আজকে কোথাও ঘোরার ব্লগ না। যারা ভাবছেন ঘোরার ব্লগ দেখবেন তারা স্কিপ করবেন না, মানে আজকে একটু অন্য ধরনের ব্লগ করার ইচ্ছা রয়েছে। চলুন আজকে আমার সাথে আমার কারখানাতে, আর কিছু নতুন মেশিনারিজও কেনার রয়েছে, আর কি ধরনের কাজ আমাদের স্ট্রাকচারাল আইটেম তৈরি করার জন্য কি লাগে, কি ধরনেরই সেফটি গিয়ার আমরা ফলো করি, সমস্ত ডিটেলসগুলো আজকে সারাদিন চেষ্টা করবো আপনাদের ব্লগের মাধ্যমে তুলে ধরার জন্য। তো চলুন যাওয়া যাক। তো গাড়িতে তেলও ভরাতে হবে, জাস্ট 172 রেঞ্জ দেখাচ্ছে। আমি কোল্ড স্টার্ট দিয়ে দিলাম। তো এখান থেকে যাব এইচপি থেকে পাওয়ার পেট্রোল ভরাবো। কারণ আমাদের এক খুব ক্লোজ সাবস্ক্রাইবার, ওনারও পেট্রোল পাম্প রয়েছে ওনার। তো উনি আমাকে একদিন বলেছিল যে দাদা এরপরে আপনি যদি এইচপি থেকে ভরান অবশ্যই পাওয়ার ভরাবেন। দেখি এখানে পাওয়ার পাই কিনা। তো এইচপিতে এসছি, পাওয়ারটা ভরাবো। পাওয়ার রিফিল করছি 113 টাকা 20 পয়সা আমাদের এখানে রেট হচ্ছে পাওয়ার। তো চলে এসেছি ডানলপ মোড়, আর এই ডানলপ মোড় মানেই জ্যাম। এই জ্যামের মধ্যে আটকে রয়েছি। সিগন্যাল খুললে হয়তো আমরা ডান দিকে চলে যাব। আমি যাব এখন ধুলাগড়ের দিকে, আমার ফ্যাক্টরি হচ্ছে ধুলাগড়ে, তো ধুলাগড়ের দিকে যাব। তো উঠে পড়লাম নিবেদিতা সেতুতে। এখন আমরা যাচ্ছি রাজচন্দ্রপুর টোলের দিকে। রাজচন্দ্রপুর টোল পার করে আমি এখন যাব জঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। অনেকেই যারা ধুলাগড়ের দিকে আসা যাতায়াত করে তারা জানে যে এখানে একটা জঙ্গলপুর বলে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা রয়েছে। সেখানে প্রচুর ফ্যাক্টরি, প্রচুর নানান ধরনের ইন্ডাস্ট্রি, ছোট বড় সব ধরনের ফ্যাক্টরিরাই রয়েছে। ওইখানেই আমরা বেশিরভাগ শেড রিলেটেড যে কাজগুলো হয় ওখানেই বেশিরভাগ হয়। তো ওই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, আর বাদিকে হচ্ছে গঙ্গা। প্রণাম করে আমরা এখন আমাদের কাজের জায়গায় যাচ্ছি। ফুলগুলো দেখুন, লাল হয়ে আছে। দেখতেই পারলেন কি দারুণ না, ফুলগুলো পুরো লাল হয়ে গেছে পুরো জায়গাটা। এত সুন্দর লাগলো, আমি আর গাড়ি না থামিয়ে পারলাম না। না, একটু গাড়িটাকে সাইড করাই, একটু দেখাই জায়গাটা। আচ্ছা, আমি এই রাজচন্দ্রপুর টোল পার করলাম। আমি টোল নিয়ে কিছু কথা আপনাদের বলবো অবশ্যই। টোলের ফাস্ট্যাগ রিচার্জ করা সত্ত্বেও কেন আটকে যায়, এই নতুন নিয়ম তো অনেক কিছুই বেরিয়েছে, সেটা এখনও কবে থেকে লাগু হবে আমি এখনও ঠিক মতন জানি না। তো ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলে যে আমার টোলে টাকা আছে তাও আমাকে টোলে আমি পার করতে পারছি না, টোল পার করতে পারছি না। হ্যাঁ, টাকা আছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে যেমন আমার আইডিএফসির আমার মিনিমাম ব্যালেন্স রাখতে হবে আমার টোলের যে ওয়ালেটে, সেটা কিন্তু মিনিমাম 150 টাকা। 150 টাকার নিচে হলেই টোলে আপনি গেলেও টোল কিন্তু আপনার কাটবে না, তখন আপনাকে ক্যাশ টাকা দিয়েই টোল পার করতে হবে। তো মিনিমাম যে ব্যালেন্সটা আপনাকে একটা ফাস্ট্যাগ, মানে এই যে ফাস্ট্যাগ মেনটেন করতে গেলে
রাখতে হবে সেটা মিনিমাম 150 টাকা। 150 টাকা যদি নিচে রাখেন তাহলে কিন্তু আপনার 150 টাকা থাকা সত্ত্বেও ওয়ালেটে আপনার কিন্তু টোলে আপনাকে ক্যাশ দিয়েই বেরোতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার টোলে 400-500 টাকা যেন থাকে। তো 400-500 টাকার মধ্যে যেহেতু আমাদের ডেইলি বেরোতে হয়, তো আমি প্রত্যেক দিন 4 থেকে 500 টাকা রিচার্জ করে তারপরেই বেরোই। তো আমরা এখন এসিটাও চালিয়ে দিই। 32 ডিগ্রি এখন, গরম সেই পড়েই গেল। যেই জিনিসটা ভয় ছিল সেটাই হলো, গরম ফাইনালি পুরোপুরি জমিয়ে পড়ে গেল। ঘরের এসিও অনেকে চালু হয়ে গেছে। আর কি, আর কিছু না, আমাদের তো গ্রীষ্মপ্রধান রাজ্যেই বাস করি। দেখি এই গরমে বরফ দেখবো না এরকম তো হতে পারে না, একটু বরফ তো দেখার খুব ইচ্ছে। সোহানও অনেকদিন ধরে বলছে যে বাবা একটু বরফ দেখবো, অর্পিতাও বলছে। তো দেখি কত তাড়াতাড়ি একটুখানি বরফের দেখা করতে পারি। আর সোহানের এক্সামটাও মার্চ মাসের 5 তারিখে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে ওর আবার নতুন সেশন শুরু হওয়ার আগেই চেষ্টা করব আমরা একটা ভালো পাহাড়ের ট্রিপ করে আসার। এবার পাহাড়ের কোথায় ট্রিপ করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা পাহাড়ের কোন জায়গাটা দেখতে চান। আর আমরা মানেই তো গাড়ি নিয়ে যাব, তো গাড়ি নিয়ে যাব এমন একটা জায়গা বাঁচবেন, মানে এমন একটা জায়গা আমাদের সাজেশন দেবেন যাতে আমরা মানে গাড়ি নিয়েও ভালোভাবে যাওয়া আসা করতে পারবো, প্লাস খাওয়া দাওয়াও ভালো হবে। আর কি, এই কংক্রিটের জঙ্গল থেকে প্রত্যেক দিন বেরোনো, প্রত্যেক দিন জাম ঠেলা, তারই মাঝে জীবনের একটু স্বাদ খুঁজে পাওয়া হচ্ছে ঘোরা। ঘুরতে গেলে না মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সেই কটা দিন একদম মন খুশ হয়ে যায়। এই জায়গাটাতে আমি প্রায় 1 ঘন্টা ধরে আটকে আছি। মানে এই বাঁ দিকটা গেলে নবান্নর দিকে চলে যাচ্ছে, আর আমি আসছি ডানকুনির দিক থেকে। আর এই বাঁ দিকে ঢুকে গেলেই হচ্ছে নবান্ন, এই ব্রিজটা জাস্ট নেমে গেলে। মানে কি বলবো যে কোনো ম্যানেজমেন্ট এখানেও দেখছি না। গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, পরপর দুটো করে লাইন এখানে দাঁড় করানো, আর একটা মাত্র সিঙ্গেল রোড দিয়ে এই হাইওয়ের, মানে এটা ন্যাশনাল হাইওয়ে একটা NH6, সেখানে একটা মাত্র সিঙ্গেল লেন দিয়ে গাড়ি পাস আউট করাচ্ছে। এর আগে পর্যন্ত মানে যেটা ভারতবর্ষের সবথেকে কনজাস্টেড গাড়ি নিয়ে যে সিটি ছিল সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। সেইটা এখন কলকাতায় এসে গিয়ে দাঁড়িয়েছে 32 মিনিট। মানে ব্যাঙ্গালোরকেও আমরা কিন্তু টেক্কা দিয়ে দিয়েছি কনজাস্টেড সিটির মধ্যে। এই হচ্ছে, এই দেখুন এখানে কিচ্ছু নেই, কিন্তু গাড়িগুলোকে দাঁড় করিয়ে, এই দেখুন পুলিশগুলো এরকম দাঁড় করিয়ে শয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। 1 ঘন্টা পর এসে আমি এই সলপের বীজের তলায় আসতে পারলাম, 1 ঘন্টা পর। ভাবা যায়? তো এখন 1:30 বাজে আর সোহান আর আমি রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে স্বাদের অনুষ্ঠানে, তারপরে বিকেলবেলা আবার রয়েছে বিয়ে বাড়ি। মানে যেদিন আসে না সেদিনকে চারিদিক দিয়ে সব অনুষ্ঠান আসে। এমনিতেই ফ্ল্যাটে আমাদের আরও অনেক বৌদিরা রয়েছে, একসাথে আমরা সবাই মিলে যাব।
কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ির দিকে, বিকালে আবার আরেকটা নিমন্ত্রণ আছে, তার আগে ছেলেকে পড়াতে হবে, এক্সাম চলছে। এই যে বাড়িতে গিয়ে চুপ করে হাত পা ধুয়ে পড়তে বসবে, রিভিশন একটু করিয়ে দিতে হবে, সবই পড়া আছে, রিভিশন করাতে হবে। তাহলে এটা কি হবে সোহান? এটা বিকজ বুঝবে। বিকজ তাহলে সেন্টেন্সটা কি হবে? রাহুল ডিড নট পার্টিসিপেট ইন দ্য রেস বিকজ হি ওয়াজ ইনজুরিড। 8টা বাজে আর রেডি হয়ে নিয়েছি, বিয়ে বাড়িতে যাচ্ছি। সোহান আর ওর বাবা নিচে চলে গেছে, এবার আমিও বেরোচ্ছি। তো আমাদের লোহার বিজনেসের সাথেই জড়িত, তা আমাদের যে লোহা সাপ্লাই করে তার মেয়ের বিয়ে, তো আমরা চলে এসেছি, চলুন আজকে গিয়ে করে আমাদের এখানে রাজা বিস্কুটে চলে এসেছি সোদপুরে, ওদের ব্যাঙ্কুয়েটে, তো ওখানে গিয়ে বাজাবো। আর এই দেখো সোহান রেড কালারের টি শার্ট পরেছে। সোহান সবাই 3 জনে 3 ধরনের পরেছে। আজকে তুমি ব্লু পরেছো, আমার হাতে গিফট। হ্যাঁ সোহান রেড পরেছে, আর আমাকে তো ফোনটা, আর বাবা সাদা পরেছে। হ্যাঁ আরে ভাই এই হচ্ছে আমাদের আজকে, এই হচ্ছে আজকে আমাদের দুলহান বিলাসদাস মেয়ে, যার যেতে এসছি, তো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা যাবে। খুব ভালোভাবে তোমার জীবন কাটিও একদম। হ্যাঁ বাংলা বোঝো তো একদম। সোহান নিয়েছে পাপড়ি চাট বিয়ে বাড়িতে, আসতে পড়ে না যেন ভালো, ওর তো এইসব চাট টাট খেতেই বেশি পছন্দ। স্টার্টার নিয়েছে পনির, চিজ বল আর একটা মিনি পিৎজা আর একটা পনির, এই রয়েছে। তো আমরা এখন এই বসে আছি, এদিক ওদিক ঘুরছি, সব কিছু দেখছি। এখনো বর আসেনি, বর আসতে এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। শীতের বিয়ের যে রিচুয়াল সেটা তো আবার একটু অন্য রকমের হয়, সেটাও দেখার ইচ্ছা আছে, কিন্তু লগ্ন বলছে অনেক রাতে, অতটা রাত অবধি তো হয়তো থাকতে পারবো না। আজকে বিলাসদার মেয়ের বিয়ে, আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল নতুন জীবনে। এখনো বারাত ঘটেনি, বারাত কিছুক্ষণের মধ্যেই হবে, অনেক রাত্রিবেলা লগ্ন, নানান ধরনের। অ্যাকচুয়ালি বিলাসদার ইউপির বাসিন্দা, মুজাফরপুরে থাকে, এখানে ওনাদের লোহার শপ রয়েছে, ওখান থেকেই আমাদের ফ্যাক্টরি যাবতীয় লোহা কেনা হয়। তো খুব ভালো লাগছে যে বিলাসদার মেয়ে বিয়ে হয়ে গেল। কিছুদিন পর বিলাসদার ছেলে যে সানি, তারও বিয়েতে আসবো। তো আস্তে আস্তে সবারই বয়স হয়ে যাচ্ছে, সব বিয়েতে আবদ্ধ হয়ে যাচ্ছে, তো আমাদের এটাই তো নিয়ম। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। আরেকজন ওই পাশে দেখো কি দেখছি, ওইখানে একটা মানে ফটো জোন করা হয়েছে, ওখানে আমরা দাঁড়িয়ে আবার ফটো তুললাম। আর এই মাঝখানের এই জায়গাটাও খুব সুন্দর, এই যে সুন্দর ডেকোরেশন করা, আর ওই বউ ওখানে বসে আছে। বাবা আর ছেলে এদিকে ডিনার প্লেট নিয়ে এসছে, সোহানকে একটু খাইয়ে দিচ্ছি, পনির আর রুটি পাস্তা নিয়েছে। ও সরি, মানে ওই তো সোহান নিজেই খাচ্ছে, খাইয়ে আমি দিচ্ছি না। আর বাবা কি না কি সব নিয়েছে, বেশি ফ্রাই খেও না। রুটিও তো ছিল, রুটিটা বাদ দিয়ে কচুরি নিলে কেন? আমি আজকে এই একটু পাস্তা আর একটা দই বড়া আর একটু স্যালাড এনেছি, ব্যাস। হ্যাঁ ব্যাস, তুমি খাবে দই বড়া? এনে দেবো? আচ্ছা সোহানের এটা এনে দিই। তো এই আজকে খাবো, কারণ আমি এমনিতেই ফুল দুপুরবেলাও হেভি লাঞ্চ হয়েছে, তো আর বেশি কিছু খাবো না। সোহানের রুটি খুব ফেভারিট, এই যে এই রুমালি রুটি ওর খুব ফেভারিট।
পান মশলা আছে? আমি কেন আমি গেলাম রেন্টিটার কাছে পান মশলা জিজ্ঞাসা করলাম নেই বললো। আমরা তো বাঙালি, আমাদের এই একটু পান মশলা খুঁজি খাওয়ার পরে। অ্যাকচুয়ালি আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে রাজা বিস্কুটের ব্যাংকুয়েট। আর এই কোম্পানির সাথে আমার অনেক মানে কি বলবো আত্মার একটা যোগ রয়েছে, কারণ আমি যখন থেকে কন্ট্রাক্টারি চালু করি রাজা বিস্কুট প্রায় আমার হাতে খড়ি বলা যায়। এইখানটা হচ্ছে ডাইরেক্টর রুম, এই স্যারের কাছ থেকে ফার্স্ট ওয়ার্ক অর্ডার পাওয়া, তারপরে এই অ্যাপোলো ফার্মেসির পুরো স্ট্রাকচারটা আমি বানানো, এনাদের প্রচুর শেড আমি বানিয়েছি রাজা বিস্কুটে। এখনও অ্যাসোসিয়েট রয়েছি, কিন্তু এখন আমি একটু বাইরে গিয়ে কাজগুলো বেশি করি। কিন্তু এই কোম্পানির সাথে মানে কী বলবো আমার একটা আত্মার যোগ, মানে আজকে এসছি অনেক দিন পর, এত ভালো লাগছে। আর এটা আবার অফিস না, এখান দিয়ে ঢুকতে? হ্যাঁ, এখানে অফিস। সেটাই। আর এইটা হচ্ছে অফিস, আর এইটা হচ্ছে ডাইরেক্টর রুম। এখান থেকে ফার্স্ট ওয়ার্ক অর্ডার পাওয়া, তারপর থেকে আমাদের কন্ট্রাক্টারি জার্নি আমাদের শুরু। তাই তো। গণপতি বাপ্পা রাজা বিস্কুট, সামনে বড় স্বাগত হচ্ছে না? চলো দেখি। তো এই জাস্ট বাড়িতে ফিরলাম, আর আজকের দিনটা বেশ হ্যাপেনিং কাটলো। আর এর সাথে সাথেই চলো এখন এই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। সো টিল দেন বাই।